আজকে আপনাদের দেখাবো মূলা দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারি রান্না করা। পাতিলে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরার ফাঁকি পরিমাণ মতো, সামান্য একটু মরিচের ফাঁকি, এখানে কাঁচা মরিচের ডালটা আমি ব্যবহার করবো, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া হাফ চামচের কম, রসুন বাটা পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন বসিয়ে দিব চুলায়। এখন চুলায় বসিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে দিব। মশলাগুলোকে দিয়ে নিলাম, দিয়ে এখানে লবণ, হলুদ পরিমাণ মতো, একটু মরিচের ফাঁকি সামান্য, একটু দইনার ফাঁকি সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে রেখে দিব। দুটা চিংড়ি মাছগুলো ভালো রেখে দিব, মশলাগুলোকে আমি এইভাবে মেখে রেখে দিব। মশলার সাথে চিংড়ি মাছটা একবারে ভালো করে কষিয়ে ভালোভাবে করে দিব। মাছগুলো একবারে লাল করে ভালোভাবে হয়ে গেছে, এখন মেখে রাখা মশলাগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখবো তরকারিটা কষানো হয়েছে কিনা। এই যে তরকারিটা কষানো হয়ে গেছে আমার, এখন পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো করে। আমি কাঁচামরিচের জাল দিব, তাই আমি কাঁচামরিচ 3-4টা দিয়ে দিলাম, এখন দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখবো তরকারি হয়েছে কিনা, এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমার সাথে ধনিয়া পাতা দিয়ে দিই, এখন নামিয়ে নেব। কেমন দেখতে হয়েছে আমার মূলার তরকারি রান্না করা, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।